আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। পদার্থ সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় প্রতিধ্বনি। কুমিল্লা বোর্ড 2017 সালে এই কোশ্চেনটি আসছিল, আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় তৃতীয় প্রতিধ্বনির কনসেপ্টটা একটু ক্লিয়ার করব। সো আমরা কি কোশ্চেনটা দেখি যে একটা লক্ষ্যবস্তু আছে, তার দুই পাশে দুইটা প্রতিফলক আছে এবং সেই প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব দেওয়া নেই। আমরা এটা পরে বের করেছি, আমরা এটা মুছে দিলাম। বলা হচ্ছে যে এ শব্দ করলে, মানে প্রতিফলকটা হচ্ছে এ শব্দ করলে কি হচ্ছে যে 2 সেকেন্ড পর প্রথম প্রতিধ্বনি এবং 2.15 সেকেন্ড পর দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পাই। খুব ভালো ঘটনা। কোশ্চেন বলছে দ্বিতীয় প্রতিধ্বনি শোনার কতক্ষণ পর তৃতীয় প্রতিধ্বনি শুনবে। আমরা একটা চিত্রটাকে দেখি, তাই না? 2 সেকেন্ড পর প্রথম প্রতিধ্বনি, হ্যাঁ। সো 2 সেকেন্ড পর প্রথম প্রতিধ্বনি যদি শুনতে হয়, তাহলে আলটিমেটলি একটা প্রতিফলক যদি আমি 2 সেকেন্ড ধরি, যে এটার ক্ষেত্রে 2 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছে, তাহলে আমাদের দূরত্ব কত বের হবে? এ থেকে আর এর দূরত্ব বের হবে d=vt/2, তাহলে 350.52 ইন্টু 2 ডিভাইডেড বাই 2। তাহলে আলটিমেটলি এটার মান আসতেছে 350.52। তাহলে আমরা যদি হিসাব করে দেখলাম যে একটা প্রতিফলকের দূরত্ব 350.52, আর একটা প্রতিফলকের দূরত্ব যেটা 2.15 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেয়েছে, সেটা যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের ডি মান আসছে 350.52 ডিভাইডেড গুণ 2.15 ডিভাইডেড বাই 2, 376.8। 376.8 মিটার। তাহলে আমাদের কাছে শিওর হয়ে গেলাম যে আমরা আমাদের লক্ষ্যবস্তু থেকে প্রতিফলকের দূরত্ব। এখন আমরা শব্দের ডিরেকশন দেখব, যে শব্দ আসলে লক্ষ্যবস্তু থেকে কীভাবে গিয়েছে। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পেরেছি, আমরা একটা শব্দকে লাল দাগ দিয়ে বোঝাবো আর একটা শব্দকে কালো দাগ দিয়ে বোঝাবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, বা অন্য কোনো কালার ইউজ করবো। দুইটা শব্দের ডিরেকশনকে আমরা দুইটা আলাদা কালার ইউজ করবো, যাতে বুঝতে সুবিধা হয়। তো আমরা প্রথম প্রতিধ্বনি যেখান থেকে শুনতে পাই 352.252, 350.52, আমরা দেখলাম যে শব্দটা গেল, প্রতিফলকে ধাক্কা খেলো, আবার তার কানে আসলো, ফার্স্ট প্রতিধ্বনি। এই সময় সে 701 পয়েন্ট সামথিং হবে, 350 গুণ 701.1 এই মিটার দূরত্ব অতিক্রম করেছে। তো স্বাভাবিকভাবে শব্দের বেগ তো সমবেগ, তাহলে শব্দ আর প্রতিফলকের দিকে যদি 701.1 মিটার যায়, তখন দেখা গিয়েছে যে শব্দটা আর প্রাইমের দিকে গেছে, সেও গিয়েছে, ধাক্কা খেয়েছে এবং এটাও 701.1 মিটার গিয়েছে। তাহলে ফ্যাক্ট যেটা দাঁড়ালো, যখন প্রথম প্রতিধ্বনি শুনতে পায়, তখন আর প্রাইম প্রতিফলক পৃষ্ঠে ধাক্কা খাওয়া শব্দ এখনও কানে এসে পৌঁছায়নি, সে কিছুটা দূরে আছে। কতটুকু দূরে আছে আমরা যদি একটু হিসাব করি, আমরা যদি 376.8 এটাকে দ্বিগুণ করি, তাহলে আসে হচ্ছে 753.6। তাহলে মোট 753.6, সেখান থেকে 701.1 মিটার গিয়েছে। তাহলে বাকি আছে 753.6, 701, তাই 52 সামথিং, তাই না? 52 ধরলাম, 52 মিটার। অঙ্কের সুবিধাতে ক্যালকুলেট করি একটু, তাহলে দাঁড়াও। 350.52 ক্যালকুলেটারে যেটা আসবে 350.52 গুণ 2 আর 701.04 হবে। দেখছো, ক্যালকুলেটর ভুল হয়ে গেছে রে বাবা। এটা হবে হচ্ছে 701.04, তাহলে এটাও হবে 701.04। তাহলে 701.04 থেকে যদি আমি 753.06 মাইনাস দিই, তাহলে 52.56, তাই না?
আমি একটু ক্যালকুলেটারে হিসাব করি। 376.8 গুণ 2, হ্যাঁ 52.56, তাহলে এটার মান হবে 52.56। আমরা হিসাব ক্লিয়ার করলাম। তার মানে যখন প্রথম প্রতিধ্বনি শুনতে পাই তখন দ্বিতীয় শব্দটি 52.56 মিটার দূরে আছে। তাহলে এবার দ্বিতীয় শব্দটি আসবে 52.56 মিটার, তারপরে এসে কানে আসবে। স্বাভাবিকভাবে চিন্তা করো, তাহলে দ্বিতীয় শব্দটি 52.56 মিটার যখন আসবে তখন প্রথম প্রতিধ্বনি শুনছিলাম যে লাল দাগের জন্য, সেটা অলরেডি 52.56 মিটার চলে যাবে, তাই না? কারণ এ 52.56 মিটার আসা মানে কি, ও 52.56 মিটার সামনের দিকে চলে যাওয়া। এখন আমাদের কাছে কোশ্চেন হচ্ছে, প্রথম প্রতিধ্বনি যে শব্দটা শুনলো, এই শব্দটার জন্য যখন সে গানে শুনতে পেয়েছে, পরবর্তীতে যখন এই যে নীল কালারের শব্দটা আসবে, মানে দ্বিতীয় প্রতিধ্বনিটা সে শুনবে, তখন কি আলাদাভাবে দুইটা শব্দকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবে কিনা, মানে সেটা দ্বিতীয় প্রতিধ্বনি আকারে সে শুনতে পাবে কিনা? আমরা জানি যে কোনো একটি শব্দের অনুভূতিকাল 0.1 সেকেন্ড, এটা আমরা সবাই জানি, তাই না? তাহলে কোনো একটি শব্দ শোনার পরে 0.1 সেকেন্ড পরে যদি আর একটা শব্দ আসে, তাহলে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি। তো 350.52 এই বেগে যদি কোনো শব্দ যায়, তাহলে আলটিমেটলি একটা শব্দ শুনতে পাওয়া এবং আরেকটা শব্দ পুনরায় শুনতে পাওয়ার মধ্যবর্তী দূরত্ব অ্যাটলিস্ট 35 মিটার হওয়া লাগবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রথম প্রতিধ্বনি শোনার পরে দ্বিতীয় প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী যে সময়টা দূরত্বটা ছিল, সেটা ছিল হচ্ছে 52.56 মিটার। কারণ নীল দাগটা 52.56 মিটার আগে ছিল, তারপরে যখন প্রথম প্রতিধ্বনি শোনার পরে 52.56 মিটার আসছে, তারপরে সে দ্বিতীয় প্রতিধ্বনি শুনছে। তার মানে অবশ্যই সে দ্বিতীয় প্রতিধ্বনি শুনবে নীল দাগের জন্য এবং আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবে প্রথম প্রতিধ্বনি শোনার পরে। তাহলে সে যখন দ্বিতীয় প্রতিধ্বনি শুনলো, এখন এইখানে আসে আমরা যদি একটু অন্য কালার দিয়ে দেখি যে এই জায়গাটায় সে দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পাচ্ছে। তাহলে এবার দ্বিতীয় প্রতিধ্বনি শোনার পরে তৃতীয় প্রতিধ্বনি শোনার জন্য আমাদের দূরত্ব হিসাব করতে হবে। তাহলে আমরা দূরত্ব হিসাব করি। কীভাবে দূরত্ব হিসাব করবো দেখো তো। এখান থেকে যদি দূরত্ব হিসাব করা শুরু করি, তাহলে আমাদের নীল দাগটা যাবে হচ্ছে 350.52, তার মানে 701.04 মিটার। আর লাল দাগটা কতটুকু যাবে? লাল দাগটা যাবে হচ্ছে এই 52.56 মিটার মাইনাস যাবে। তাহলে 52.56 মিটার মাইনাস গেলে লাল দাগও যাবে 701.04 মিটার। তাহলে দ্বিতীয় প্রতিধ্বনি শোনার পরে তৃতীয় প্রতিধ্বনি শোনার জন্য নীল এবং লাল উভয় দাগের জন্যই আমাদের টু ডির মান আসবে 701.04। তাহলে আমি যদি বলি এখন দ্বিতীয় প্রতিধ্বনি শোনার কত সময় পর তৃতীয় প্রতিধ্বনি শুনবে, তাহলে আমি T = 2D/V, 2Dর মান আমি পেয়ে গেছি 701.04, ভি হচ্ছে 350.52, তাই না? এটা দিয়ে হিসাব করলে 2 সেকেন্ড। হ্যাঁ, দ্বিতীয় প্রতিধ্বনি শোনার 2 সেকেন্ড পর সে তৃতীয় প্রতিধ্বনি শুনতে পাবে। আশা করি এটা বুঝতে কারো অসুবিধা নেই। এবার একটু চলো আমি আর একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করি। যদি এমন থাকতো, আশা করি এই ম্যাথটা কুবোর্ড 2017 সালের ম্যাথ, বুঝতে কারো অসুবিধা নেই। কিন্তু আমি যদি ম্যাথটা একটু অন্যরকম করে দিতাম, তুমি ধরে নাও এরকম একটা ম্যাথ তোমার কাছে আছে, দুইটা প্রতিফলক মধ্যবর্তী এবং এটা দেওয়া আছে 20 মিটার এবং এটা দেওয়া আছে মনে করো 22 মিটার। আমরা দুইটা শব্দের ডিরেকশন দেখব। সো 20 মিটারের জন্য ফার্স্ট প্রতিধ্বনি শুনতে পাবে। যখন ফার্স্ট প্রতিধ্বনি শুনতে পেয়েছে, তখন সেকেন্ড যে প্রতিধ্বনি সে গিয়েছে 40 মিটার, তাই না? মোট তো প্রথম প্রতিধ্বনি 40 মিটার, তাহলে এটা 40, এটাও 40, তাহলে মধ্যবর্তী ধরুন এখানে 4 মিটার। খুব ভালো করে বুঝো, 4 মিটার। এখন কথা হচ্ছে প্রথম প্রতিধ্বনি শোনার পরে 4 মিটার অতিক্রম করে যখন দ্বিতীয় শব্দটা আসবে, ভি যদি আমি দিয়ে দিই 350.52, একই ভি দিয়ে দিলাম 350.52। এখন যদি কোশ্চেন আমরা যদি ড্র করতে চাই বা বলতে চাই যে ভাইয়া এই 4 মিটার দূরত্ব অতিক্রম করে যখন দ্বিতীয় শব্দটা কানে আসবে, কালো দাগের শব্দটা, এই শব্দটিকে জন্য কি আমি আলাদাভাবে কোনো প্রতিধ্বনি শুনবো কি না, মানে আলাদাভাবে কি আইডেন্টিফাই করতে পারবো? দেখো তো 350.52 এই ভি এর জন্য অ্যাটলিস্ট 35 মিটার হওয়া লাগবে,
দুইটা শব্দকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে গেলে দুইটা শব্দের মধ্যবর্তী দূরত্ব অ্যাটলিস্ট 35 মিটার হওয়া লাগবে, কিন্তু এখানে তো মধ্যবর্তী দূরত্ব মাত্র 4 মিটার। তার মানে এই শব্দটাকে আমি আসলে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো না, এই শব্দটাকে আসলে আমি আলাদাভাবে ক্যাচ করতে পারবো না। তাহলে আমি আসলে এই মানে কালো দাগের জন্য আমি আসলে দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পাচ্ছি না, আমরা প্রথম প্রতিধ্বনি শুনেছি, সেটা হচ্ছে লাল দাগের জন্য। আমি যেহেতু কালো দাগের জন্য প্রথম প্রতিধ্বনি শুনছি না, তাহলে আমার আবার হিসাব করি, তাহলে প্রথম প্রতিধ্বনি শোনার পরে দ্বিতীয় প্রতিধ্বনি শোনার দূরত্ব কতটুকু হবে। তাহলে প্রথম প্রতিধ্বনি শুনছিলাম কোথায়, প্রথম প্রতিধ্বনি শুনছিলাম এই জায়গাটায়। তাহলে এরপরে যদি দেখি দুইটা শব্দের ডিরেকশন, লাল দাগটা যাচ্ছে কত 22, আবার 22 44, আবার কালো দাগটা যাচ্ছে কত, কালো যখন প্রথম প্রতিধ্বনি শুনছিলাম তখন কালো দাগ ছিল এই জায়গাটায়, তাহলে যাবে 4 20, আবার 20, এটাও 44। তার মানে এইখানে এসে দুইটা শব্দ এসেই লক্ষ্যবস্তুর কানে এসে ধাক্কা দিবে এবং সে দ্বিতীয় প্রতিধ্বনি শুনবে। তাহলে ফ্যাক্ট হচ্ছে দ্বিতীয় প্রতিধ্বনি শুনবে হচ্ছে এই জায়গাটায়, এবং সেটার জন্য টুডির মান হচ্ছে কত পেলাম, 44 পেলাম। যে লাল দাগটাও 44 গিয়েছে, কালো দাগটাও 44 গিয়েছে। ক্লিয়ার? আর প্রথম প্রতিধ্বনির জন্য কত টুডি পেয়েছিলাম, কত সেকেন্ডটার জন্য টুডি 44, ফার্স্টের জন্য টুডির মান পেয়েছি হচ্ছে 40। এবার আসি থার্ডটার জন্য কি হিসাব করব, খুব মনোযোগ দিয়ে শোনো। তাহলে এবার থার্ডটার জন্য দেখো শব্দ দুটা, কালো দাগটা চলে আসবে এদিকে, এদিকে যাবে হচ্ছে 22, আবার যাবে 22 44, কিন্তু এর মধ্যে লাল দাগটা এইদিকে যাবে, এদিকে যাওয়ার পরে দেখো আমি ডিরেকশনগুলো দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, লাল দাগটা যাবে হচ্ছে 20, এই হলো 20, গিয়ে ধাক্কা খেয়ে আবার 20। ঠিক আছে, তাহলে খেয়াল করো তো, লাল দাগটা 20 20 40 মিটার যাবে, আর কালো দাগটা 44 মিটার যাবে। তাহলে লাল দাগের জন্য সে তৃতীয় বা থার্ড প্রতিধ্বনি শুনবে। তো লাল দাগটা যাচ্ছে, তাহলে থার্ড প্রতিধ্বনি শোনার জন্য টুডির মান হচ্ছে কত, 40। ঠিক আছে, তা যখনই সে থার্ড প্রতিধ্বনি শুনবে তখন কিন্তু ওই কালো দাগটা 40 মিটার যাবে, তার মানে কি আবারও সেই 4 মিটারের গ্যাপ থেকে যাবে। আমি যদি এই পর্যন্ত ধরি তাহলে আবারও 4 মিটারের গ্যাপ থেকে, তার মানে আবার সেকেন্ড প্রতিধ্বনি শোনার হিসাব করতে হবে। তার মানে ফোর্থের জন্য আবার টুডির মান আসবে 44। আমার সেকেন্ড যেটা হিসাব করেছিলাম ফোর্থের জন্য একই হিসাব করতে হবে। তার মানে আমি যদি এরকম হয়, তাহলে যদি আমি এক কথা বলতে পারি, যদি এরকম হয় তাহলে হচ্ছে ফার্স্ট, থার্ড, ফিফথ, এটার জন্য আমার টুডির মান হবে একই, আর সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, এটার জন্য টুডির মান হবে কি একই। হ্যাঁ, রেডিমেডলি আমরা এটা হিসাব করতে পারি। তাহলে যদি আমার যদি বলা হয় থার্ড প্রতিধ্বনি কত, তাহলে ফার্স্ট শুনেছে 40-এর জন্য, থার্ড শুনবে 40-এর জন্য। যদি কোয়েশ্চেন করা হয় যে ফিফথ প্রতিধ্বনি কত, ফার্স্ট শুনেছে 40, থার্ড শুনেছে 40, তাহলে ফিফথ হবে 40। ক্লিয়ার? তাহলে আশা করি আমরা দ্বিতীয় তৃতীয় প্রতিধ্বনির হিসাবটা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে।